আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা পুরাপুরি ঈমানদার হইয়া আমার কবরে আসিও। খবরদার বেঈমান হইয়া কবরে আসবা না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হইয়া কবরে আসার আদেশ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা বেঈমান হইয়া কবরে আসার আদেশ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা ঈমানদার হয়ে আসবে, যে বান্দা পুরোপুরি মুসলমান হইয়া আসবে, ওই বান্দার জন্য আমার জান্নাতের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি। আর যে বান্দা ঈমানদার না হইয়া কবর আসবে, আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহ বড় জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমি আল্লাহ কেমন বান্দার প্রতি বড় দরদ হয়ে গেলাম, কারণ বান্দা দুনিয়াতে আমি আল্লাহ কম রেজেক আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ বান্দার অসংখ্য নিয়ামত দুনিয়ায় পাঠাইছি রে গোলাম। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ তোমাকে কোনোদিন আমি আল্লাহ না খাওয়াইয়া রাখি নাই। কারণ বান্দা তুমি বেঈমান কেন হইবা? প্রশ্ন আসে কেন বেঈমান হবা? আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহ বান্দা তোরে একবারের জন্য না খাওয়াইয়া রাখি নাই। আমি আল্লাহ তোরে তো অভাবে রাখি নাই। আমি আল্লাহ তোর জন্য কোন সময় বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য তো কখনো বৃষ্টিটাও বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর জন্য কখনোই তো আমি অসুস্থ ফেলা রাখি নাই। আমি আল্লাহ তোর জন্য সর্বদাই তোর আমি রিজিক দিছি। বান্দারে সব সময় আমি তোর নিয়ামত বাড়িয়ে দিছি। অথচ বান্দা কেন এত নিয়ামত তোর পার? আমি আল্লাহর না শুকরিয়া আদায় করো। বান্দা কেন না শুকরিয়া আদায় করো? আজকে না শুকরিয়া আদায় করিয়া বেঈমান হইয়া যদি ওই কবরে যাও, তোর জন্য জাহান্নামটা বড় ওয়াজিব হয়ে যাবে। বান্দা সেই দিন ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম, জান্নাতে যাইতে পারবা না। আর যে বান্দা জান্নাতের কামাই করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ বললাম ওর জন্য তো আমি আল্লাহ জান্নাতটা বরাদ্দ করছি। কেমন বান্দা, এক গুনাহগারের ঘটনা, এক আল্লাহর বান্দা ঘটনা বলে দিলাম। আল্লাহর একটা বান্দা ছিল, গুনাহ জীবনে গুনাহ করতে করতে তার জীবনটা ভর গুনাহ করলো। এত গুনাহ করলো, গুনাহ করতে করতে মানুষের অনেক অন্যায় করে খুন করলো, মানুষের অন্যায় করে খুন করে মানুষের কণ্ঠ সমলুটায় খেলো। এরে আল্লাহর বান্দা, এক বান্দা যখন যৌবন বয়সে এক ব্যক্তিকে হত্যা করে ফেললো, আবার অসংখ্য নারীর সাথে জিনা করলো, ওই ব্যক্তি আবার শেষ পয়সা হিসাব বুঝতে পারলো আমার জন্য জাহান্নামটা বড় বরাদ্দ হয়ে গেল। আমার কি উপায়? আমার টাইট চামড়াটা নরম হয়ে গেল। না না না, আমার জন্য কবর অনাবার্য হয়ে গেল। এই বান্দাটা তোর ঘুমায় না, এই বান্দাটার চোখের ঘুম নাই, এই বান্দাটা ঘুমায় না, রাত্রে বেলার ঘুমায় না। বান্দা কি করতেছেন? বাড়িতে সবাই আরামসে ঘুমাইতেছে, এই বান্দা বাড়ির ভিতরে যখন ঘরের ভিতরে এসে যুবক আল্লাহর বান্দা এইরকম চিন্তা করতেছে, হঠাৎ করে মসজিদে ফজরের আজান দিয়া দিল। এই আজান দেওয়ার পর এই বান্দা চিন্তা করলো, আর ঘুমায় থাকা যাবে না, আর আমি ঘুমায় থাকা যাবে না, আমাকে মসজিদে যাইতে হবে। যাইয়া ইমাম সাহেবের ডাকতে কইরি, ইমাম সাহেব আমি তো কম জীবনে গুনাহ করি নাই, মন চাইছে আমি মানুষের গুণ করে ফেলছি, আমার মনে চাইছে আমি জেনার কাজে লিপ্ত ছিলাম, আমার মন চাইছে আমি মানুষের অন্যায় করে খাইছি, আমার মন চাইছিল কখনোই আমি বাধাপ্রাপ্ত হই নাই, আমার মন চাইছে গরিবরে আমি
ঠকায় খাইছে, আমার মন চাইছে, কিন্তু আমি হেদায়েতে আসি নাই। ও ইমাম সাহেব, এখন বলেন আমি কি করলে আমি জান্নাত পাবো? ইমাম সাহেব আপনি বলে দেন। ইমাম সাহেবের কাছে এই যুবক বারবার কাঁদতেছে, কি করবেন? ইমাম সাহেব ডাক ডাক কইরে, ভাই তুমি বাড়িতে যাইয়া রাত্রে বেলায় যখন ঘুমায়, ঘুমের ঘরে সবাই ঘুমায়, ওই সময় তুমি দরজাটা লাগাই দিয়া আল্লাহর দরবারে মাওলার কাছে দাঁড়াইয়া যাইয়া আল্লাহর কাছে বলবো, মালিক জীবনে আমি কম গুনাহ করি নাই। আল্লাহর বান্দা বাড়িতে আসার পর এবার যখন ঘরে ঢুকছে, বিবি সবাই ঘুমায়, এই ব্যক্তি আর ঘুমায় না। দরজাটা লাগাইয়া বাতিটা বন্ধ করিয়া এই বান্দা একবার মুরাক্কাবায় বসে গেলেন আর বলেন, ও মালিক জীবনে তো কম গুনাহ করি নাই। ও আল্লাহ, মন চাইছিল তো আল্লাহ অনেক জেনা করছি, মন চাইছো তো আল্লাহ অন্যের হক লুটে গেছি। আল্লাহ আজকে তো আপনার দরবারে দাঁড়াইছি, কারণ আমার আল্লাহ তো বড় দয়ালু, বড় মায়া। আল্লাহ পাক বলে, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে আইসা ডাকো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেই। এই আল্লাহর বান্দা বারবার অজর চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহর বান্দা বারবার কাঁদতেছে। এই বান্দা যখন অজরে আমার মালিককে বলতেছে, হঠাৎ করে তাকা দেখে গায়েবী আওয়াজ, হঠাৎ করে আওয়াজ, এ বান্দা তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছেন। এই যুবক আরো কাঁদতেছি, কাঁদতে এই যুবক লোকন বারবার কাঁদতেছে। স্ত্রী ডাকতে কয়, ও তুমি আবার কেন কান্না করো? এই যুবক বলে, তখন আমি কান্না করছি আমার জীবনের গুনার কারণে, এখন আমি কান্না করি আমার মায়ের দয়া কত বড়, আমার মায়ের দয়া কত বড়। এরে আল্লাহর বান্দারা জীবনে কত গুনাহ করো, রাত্রে বেলা যখন ঘুমাও, যখন একটা ফোন নিয়ে সারা রাত জেগে ফোন দেখো, আল্লাহ কয় বান্দারে দরজা লাগা দিয়া ঘুমাও না, তুমি তো বেহায়া পানা দেখো, অশ্লীলতা গান দেখো, আমি আল্লাহ তোর তারপরেও নারাজ হইয়া আমি আল্লাহ তোরে কখনোই আমি কখনোই তোরে তো খানাও বন্ধ করি না, আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি নাই, আমি আল্লাহ তারপরেও আমি আল্লাহ তোর অক্সিজেন আমি ভরপুর করে দিছি। এরে বান্দা তোরে কত মায়া আমি দিলাম, এ বান্দা তুই এখনো কেন ঘুমায় থাকো, নামাজ পড়ো না, এখনো কেন ইবাদতে মগ্ন হও না, এ বান্দা এখনো কেন দিনের পথে আসো না, আমি আল্লাহকে কেন চিনো না? এরে আল্লাহর বান্দা যুবক, আরে সাহাবায়েরা কেমন পাগল ছিল, আমার মায়ের নবীরও চিল্লা না, আল্লাহকেও চিল্লা না। আল্লাহ কয়েছে বান্দা আমি আল্লাহরে চিনে, আমি আল্লাহ ওই আমার বান্দারে আমি আল্লাহ চিনি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলে, যে বান্দা আমি আল্লাহর চিনলাম, আমি আল্লাহ ওই বান্দারে চিনলাম, যে বান্দা আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহ ওই বান্দারে চিনলাম। এরে বান্দা কয়দিনকার দুনিয়া, কয়দিন তুমি দুনিয়ায় থাকবা তার কোনো গ্যারান্টি নাই। তোমার যখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তোমার যখন দমটা ফুরিয়ে যাবে রে বাবা, আয় আল্লাহর বান্দা যুবক, ওর যখন দমটা ফুরিয়ে যাবে, এরে আল্লাহর বান্দা
তখন তোমার হাতের ঘড়িটা পর্যন্ত তো তোমার থাকবে না, আমার জিনিস আমার হবে না। এরে আল্লাহর বান্দা, তোর জিনিস তখন তোর থাকবে না। কেমন কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে বাজারে তোর জন্য সাদা কাপড় আনার জন্য, আবার কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে তোর বাড়ির পিছে জঙ্গলায় যখন দিনেও কেউ যায় না, ওইখানে যাবে তোর জন্য কবর খনন করার জন্য। এরে বান্দা, নবীর উম্মতের দল, আবার তোরে কেউ গামছা দিয়ে পেঁচাইয়া বাড়ির ঘর থেকে বাইরে করিয়া বাইরে মশারি টানিয়া বেলেট দিয়া তোর গায়ের চামড়াটা খুলিয়া নেবে। আল্লাহর বান্দা, কিসের এত অহংকার করো যে বন্ধুর সামনে অল টাইম তুমি চলছো? তোমার ওই ফোন থেকে তোমার বন্ধু তোমার নাম্বারটা ডিলিট করে দিবে, তোমার আর মহব্বত থাকবে না। আল্লাহর বান্দা, কবরের ভয় কেন এখনো পর্যন্ত করো না? এরপরে যখন তোমার জন্য সাদা কাপড় আনার পর সলকেটের মতো পেঁচাইয়া ওই তোর মসজিদের বারান্দায় থেকে খাটনি আনিয়া তোর কাঁধে করে জঙ্গলার দিকে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে যাবে, আর পড়বে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে আল্লাহর বান্দা, মাটির দেহ মাটি খাবে, কিসের এত দুই তিনকার দুনিয়ায় অহংকার করো? যেই দিন তুমি দুনিয়াতে চলে যাবা তুমি গুনাহ করবা, গুনাহ করার কারণে তোমার হাতটা পর্যন্ত তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। কেমন সাক্ষ্য হবে? আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, ওই দিন কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেয়া হয়ে যাবে, তোমার হাতটা তোমার বিপক্ষে সাক্ষী দেয়া হয়ে যাবে। সেই দিন হাত বলবে, আল্লাহ আল্লাহ আমার দ্বারা অনেক তো অন্যায় করেছে, আল্লাহ অন্যের হক মেরে খেয়েছে, আল্লাহ আমার হাত দিয়ে তো কলমটা ধরেছে, আল্লাহ আল্লাহ হাত দিয়ে অনেক অপরাধ করেছে, হাত দিয়ে অনেক গুনার কাজ করেছে আল্লাহ। আর সেই দিন হাতে সাক্ষী দিবে, তোমার সঙ্গে কেউ থাকবে না রে গোলাম, সেই দিন কেউ থাকবে না, তোমার গায়ের চামড়াটা পর্যন্ত সাক্ষী দেওয়া হবে। কেমন হবে বলছেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সেই দিন তোমার গায়ের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে, সেই দিন কেউ তোমার কাজে আসবে না, সেই দিন তোমার বিপক্ষে সবাই সাক্ষী হয়ে যাবে। গায়ের চামড়াটা সাক্ষী দেবে, গায়ের চামড়া পর্যন্ত তোর সাক্ষী দেওয়া হয়ে যাবে। কারণ যে গায়ের চামড়া একটু যদি ফেটে যেত, তুমি কত নানান রকমের স্কিন ব্যবহার করতে পারে বাবা, কিন্তু এই চামড়াও তোমার আপন না, চামড়াও তোমার আপন হইয়া তোমার পক্ষে সাক্ষী দেবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে। এর আল্লাহর বান্দা, এই কারণে কেমন তুমি একবার কেমন আমার মায়ের নবীরে চেনো না, আল্লাহরে চেনো না, আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা করো না, কবরের ভয় তোমার ভিতরে নাই। হযরত ওমর কেমন তেনার ভয় ছিল? একদিন ওমর আইসান হুযাইফার কাছে আইসা বলতেছে, রে হুযাইফা, এরে হুযাইফা, তুমি দেখো তো আমার মায়ের নবীর মুনাফিকের লিস্টে আমার নামটা আছে না? হুযাইফা ডাক দেখায়, ওমর না না, আমার মায়ের নবী দেখতে মানা করছে, বলতেও মানা করছে। এই কথা শুনিয়া ওমর কান্নায় ব্যাকুল,
ওমর কান্না করতেছে আর বলতেছে বুঝতে পারছি আমার নামটাও মুনাফিকের লিস্টে রয়েছে, এই কারণে হুযায়ফা তুমি দেখাইবা না। এরপর ওমর বাড়ির দিকে রওনা করলেন। বৃষ্টি হয়ে গেল, এর মধ্যে ওমর চলে আসতেছেন। বৃষ্টির মধ্যে ওমর আইসা হুযায়ফার ডাক দেয়া কয় হুযায়ফা ও হুযায়ফার বলল হুযায়ফা আমি তোর একটা কথা বলতে চাই। বলে কি বলবেন বলেন। কয় হুযায়ফা আমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাই, আমি যদি মারা যাই, ওরে হুযায়ফা তুমি বলো আমার জানাজাটাকে তুমি পড়াইবা নাকি রে হুযায়ফা? হুযায়ফা ডাক দিয়া কয় আপনি কেমন কথাটা আমারে শোনাইলেন? না না, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আমি আপনার জানাজার পড়াবো না, এটা কখন হতে পারে না। হযরত ওমর এই কথা শোনার পর হযরত ওমর বলল হুযায়ফা আমি বুঝতে পারছি আমার নামটা মনে হয় আমার পয়গম্বরের মুনাফিকের লিস্টে নাই। ওরে হুযায়ফা কেন? যদি লিস্টে আমার নামটা থাকতো তাহলে মনে হয় আপনি আমার জানাজা তো পড়াইতেন না। কিন্তু আমি বুঝতে পারছি এরপরও সাবধান, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কবরে ভয় আমাকে রাখতে হবে। এর আল্লাহর বান্দা তারপরও তুমি কেন ভয় করো না? সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওরা কবরকে ভয় করত, এত ভয় করত, তারপরও তোমার কেন কবরের ভয় নাই? যেই দিন তোমার সাদা কাপড় পরাইয়া কবরের দিকে আনা হবে সেই দিন বান্দা তোমার কি হাল হয়ে যাবে, তোমার কি পরিণত হবে? যদি গুনাহগার হয়ে কবরে যাও আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের ময়দানে গুনাহগারের জন্য কি শাস্তি করছে, গুনাহগারের জন্য কি ব্যবস্থা করছে জানেন? গুনাহগারদের জন্য জাহান্নামের ময়দানে আমার মাওলা জাহান্নামের ব্যবস্থাপনা করছে আর বলছে জাহান্নামের আগুন কেমন হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা থাকবে না। কেমনে থাকবে না? আল্লাহর পয়গম্বর বলেন ওই জাহান্নামের ময়দানে জাহান্নাম যখন গুনাহগারের দিকে দাউ 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 করে আসবে আর ফেরেশতারা বলবে মালিক জাহান্নামের আগুন আটকানো যায় না, জাহান্নামের আগুন ৭০,০০০ ফেরেশতা আটকাইতে পারবে না। আল্লাহর কাছে যা বলবো মালিক জাহান্নামের আগুন তো আটকানো যায় না, কেমনে করে জাহান্নামের আগুন আটকাবো? এবার আল্লাহ পাক বলে ও ফেরেশতারা ৭০,০০০ লোহার শেকল দাঁড়াইয়া জাহান্নামের আগুন আটকাও। এবার ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শেকল না জাহান্নামের আগুন নেভাবে, কিন্তু জাহান্নামের আগুন আর নিভবে না। এরপরও যা বলবো মালিক জাহান্নামের আগুন তাও নিবানো সম্ভব হয় না, ৭০,০০০ শেকল দাও কাম হয় না। আল্লাহ পাক বলবে ফেরেশতা তাড়াতাড়ি আমার পেয়ালাটা আমার হাতে দাও। ওই পেয়ালাটা দিবে, পেয়ালাটা দেওয়ার পরে এবার আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দাঁড়াইয়া, এবার আল্লাহর কুদরতি হাত দাঁড়াইয়া এক ফোঁটা পানি জাহান্নামের ময়দানে ছিটিয়ে দিবে। সেটা দেওয়ার পরে জাহান্নামের আগুনগুলা বড় নিভে যাবে। আর ফেরেশতারা বলবে ও মালিক কেমনে করে জাহান্নামের আগুন এক ফোঁটা পানির দ্বারাই নিভিয়া গেল? এতগুলো ৭০,০০০ ফেরেশতা আমরা ৭০,০০০ শেকল দাও জাহান্নামের আগুন নিভানো গেল না, কিন্তু আবার আপনার এক ফোঁটা পানি দ্বারা কেমন জাহান্নামের আগুনটা নিভে গেল? আল্লাহ তাআলা বললো ফেরেশতার দল এই পানিটা কেমন পানি জানো? এই পানিটা কেমন? বান্দা যখন আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহকে ডাকছে, যখন মসজিদে নামাজ আদায় করছে, গভীর রাতে উঠে যখন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছে, বান্দা চোখের পানি ফালাইয়া, বান্দা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর দরবারে চাইছে, আমি আল্লাহ ওই পানিটার খালে ফালাই নাই, আমি পানিটা তো বড় কুদরতি পেয়ালায়
দেখছি রে ফেরেশতা, আর যে পানি দ্বারা জাহান্নামের আগুন লিপলো, এই পানি তো সমুদ্রের পানি না, এই পানি তো বৃষ্টির পানি না, এই পানি তো হাউজে কাউসারের পানি না, এই পানি কোন পানি? বান্দার চোখের পানি, পানি চোখের পানি। এই পানি আমি রাইকাসকে বান্দার জন্য জাহান্নামের আগুন নিবাইলাম। এরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ কত মায়া, আমি আল্লাহ কত দয়ার, আমি আল্লাহর মতো দয়া কেউ নাই, আমি আল্লাহর মতো মায়াও কেউ নাই। ওরে বান্দা, এখনো গুনাহ করো, তওবা করে নাও, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাদের সব গুনাহ মাফ করেন। আল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমাদের একদিনে ভরপুর করে দেন। আল্লাহ, কারণ বান্দা তুমি বেশি বেশি করে দোয়া করো, নিজের কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবার মাফ করে দেবে। কেমন জানেন বান্দা বেশি করে নিজের উপর যত্ন, নামাজ পড়তে শুরু করে দাও, মায়ের কাছে দোয়া নাও। এরে বান্দা, সবচাইতে মা বাবার খিদমত করো, মায়ের দোয়া নাও। বান্দা তুমি যদি বড় মুফতি সাহেবের কাছে যায় দোয়া নাও, দোয়া কবুল হতেও পারে আবার নাও পারে। বান্দা তুমি যদি মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চাও, দোয়া কবুল হতেও পারে আবার নাও পারে। আবার তুমি বড় মুহাদ্দিসের কাছে যাইয়া যদি দোয়ার কথা বলো, তোমার এই দোয়া কবুল হতেও পারে নাও পারে। কিন্তু মদিনাওয়ালা নবী বলে, যদি কোনো বান্দা মায়ের কাছে দোয়া চায়, এই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে চলে যায়। যাহা কিছু কাও না গেলে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, ওরে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে কানা কানে, ওরে নিজে নিজে কানা কানে, টাকায় আমি হইলাম বড়, ওরে টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হইয়া যায়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হইয়া যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে, ওরে একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওরে আল্লাহর বান্দা, মায়ের দোয়ার দরকার নেওয়ার আছে না নাই? মায়ের দোয়া নিবা, মায়ের গোলামি সব সময় করবা, মায়ের খেদমত সব সময় করবা। মা যদি তোমার দোয়া দেয় রে বাবা, আল্লাহ পাক তোমার দোয়া ফিরাইবে না। কারণ ওই মা তোমার জন্য কত কষ্ট করছে। মা খাইছে না খাইছে, সন্তান তোরে খাওয়াইছে, কোথায় পাইছে নিজে না খাইয়া সন্তান তোরে বড় বানাইছে। আজকে মায়ের দোয়া নাও, আর এই মায়ের খেদমত করো বান্দা, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। মায়ের দোয়া নিও, মায়ের দেখতে পারিও রে বাবা, মায়ের সাথে বেয়াদবি করিও না, মায়ের একটু উৎসব এরকম পরিমাণ কষ্ট দাও না। মায়ের দরকার, দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।